প্রকৃতির অপরূপ বৃত্তে আঁকা দেশের ৩ জেলা চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার। তার পূর্বে মায়ানমার সীমান্ত রেখা হয়ে সবুজ পাহাড়, মেঘের ভেলা আর লেকের জলরাশি মিলে রূপলাবণ্যের অহমিকা নিয়ে বয়ে গেছে পাহাড়ের রানী বান্দরবান। ৪,৪৮০ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় রয়েছে প্রকৃতির সব অপার বিস্ময়। এখানকার উঁচু পাহাড়গুলো দেখে যে কারো মনে হবে যেন আকাশের বুকে হেলান দিয়ে সবুজ পাহাড় তার গুলমলতা ফুল আর পাখিদের নিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। আমি চট্টগ্রাম থেকে এসেছি আজকে বান্দরবানে ঘুরতে। অনেক ভালো লাগছে। আজকে এখানে বান্দরবানের মেঘলাতে ঘুরতে এসেছি। এই যে এখন রয়েছে ঝুলন্ত ব্রিজে। ফার্স্ট আসছি, সো এটা খুবই আমাদের জন্য একটা রোমাঞ্চকর বিষয় ছিল। বান্দরবন অবশ্যই একটা অত্যন্ত সুন্দর একটা জায়গা। আমি বলবো কি যে সবারই উচিত অ্যাটলিস্ট একবার হলেও এই বান্দরবনে এসে আমাদের দেশের যে প্রাকৃতিক সৌন্দর্যের উপর। সাগরের ঢেউয়ের মতো থরে থরে সাজানো এসব পাহাড়ের খাঁজে খাঁজে রয়েছে প্রাকৃতিক লেক, কোথাও আছে ঝর্ণা আর পাহাড়ের সবুজ অরণ্য, যা প্রকৃতি প্রেমীদের বিমোহিত করে রাখে। শীতের মৌসুম এবং ছুটির দিনে এসব পাহাড়ে অপরূপ সৌন্দর্য দেখতে ছুটে আসে অগণিত পর্যটক। এবারও এর ব্যত্যয় ঘটেনি। এ কয়েকদিন বান্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। মানুষের ভিড়ে হোটেল মোটেলে রুম পাওয়া নিয়ে ভোগান্তিতে পড়েছে পর্যটকরা। হোটেলের জন্য খুব আসলে ক্রাইসিস হয়েছে। তো আসলে আমি বলবো যারা ঢাকা থেকে আসবেন সবাই আগে থেকে বুকিং দিয়ে যদি আসেন তাহলে অনেক বেশি ভালো হয়। কারণ এসে দেখা যায় যে এখানে 11টার আগে চেক আউট হয় না। আর হচ্ছে আপনার এদিকে কক্সবাজার বা অন্যান্য যেই আমাদের পর্যটক এরিয়াগুলো আছে তেমন আমাদের এখানে হোটেল নেই। মেঘলার ঝুলন্ত ব্রিজ, প্রাকৃতিক লেক, কেবল কার ভ্রমণ, বান্দরবনের সবচেয়ে উঁচু পাহাড়, নীলাচলের সৌন্দর্য। এখানে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন বৌদ্ধ মন্দির, প্রাচীন ঐতিহ্য রাজবাড়ি স্মৃতিগেট, শিশু পার্ক, বার্মিজ মার্কেট, ঝর্ণা সহ আরও নানা ধরনের অপরূপ স্থান। স্থানগুলো দর্শন করতে পেরে খুবই উচ্ছ্বসিত এখানে আসা ভ্রমণ প্রিয় মানুষরা। অবশ্যই অনেক সুন্দর, অনেক মনোরম ছবি বা পাহাড়ের ভিউ, আপনি যদি একই সাথে মানুষের আদিবাসী মানুষের জীবন দেখতে চান সব ভাই এখানে পাবেন। বাচ্চা কাচ্চা নিয়ে আসার জন্য, যারা পরিবার নিয়ে আসতে চান তাদের জন্য, সবাই এখানে এসে খুবই একটা শান্তি অনুভব করবে। অনেক মানুষ আসলে এটা ডিসেম্বরের শেষ সময় ভ্যাকেশন চলতেছে, এই কারণে সবাই সময় পাইছে আসতেছে। এবার পর্যটকদের চাহিদা মতো রুম দিতে না পারার কথা জানিয়ে হোটেল কর্তৃপক্ষ বলেন, সরকার পরিবর্তনের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে কয়েক মাস পর্যটক আশানুরূপ ছিল না। তবে ধীরে ধীরে এখানকার পর্যটন নির্ভর ব্যবসায় প্রাণ ফিরেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বান্দরবন থেকে ঘুরে এসে সৌমিত্র চক্রবর্তীর তথ্য ছবিতে মিজানুর রহমান, কালের কণ্ঠ, চট্টগ্রাম।